মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বেজে গেছে 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে টিফিন আজকেও বাইরে থেকে টিফিন এসছে, তো টিফিন খেয়ে নিয়েছি যথারীতি, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর ছেলে অনেকটাই বেটার আছে, মানে অনেকটা বলতে ভালোই আছে, এখন শুধু একটু ওই কাশছে, তার কাশির ওষুধটা দিচ্ছি, দেন মানে ওই কমের দিকেই। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, তো দেখা যাক আবে কবে সুস্থ হই না হই, দেখা যাক। আর এখন যেহেতু ঘড়িতে 11টা বেজে গেছে, আর তার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে আসলাম, কেননা মাসি এসে সেগুলো কাচবে। আর মাসের বাসন মাজা হয়ে গেছে, এখন ঘর মোছাটা বাকি আছে। আর এখন আমি শুরু করবো আমার রান্না বান্না। তো চলো দেখি কি দুপুরবেলা কি রান্না করা যায়, সেটা এখনো ভেবে উঠতে পারিনি। তো চলো দেখি কি রান্না করি, আর কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। মানে কি রান্না করব না, মানে সবার শেষে দেখাবো যে লাঞ্চে আমি কি রান্না করছি। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। ঘড়িতে বেজে গেছে 12টা। এতক্ষণ বিছানায় বসে বসে কি করছিলাম আমি নিজেও জানি না, হট করে দেখলাম যে 12টা বেজে গেছে। তাড়াহুড়ো করে সবজিগুলো কাটলাম, কেটে এখন রান্নাঘরে চলে এসেছি। কোনো কিছু টাইম বুঝতে পারছি না, জানি না কি হচ্ছে আমার সাথে, বা কেনই বা হচ্ছে। ওই বাড়িতে কি সুন্দর টাইমলি সব কিছু করে নিতে পারতাম, কি জানি। আর অবশ্য বন্ধুদের ভিডিওগুলো দেখছিলাম, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। নিজে এখন ভিডিও আপলোড করারও টাইম পাচ্ছি না, মানে ভিডিও করার টাইম পাচ্ছি না। তো চলো, এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আজকেও বাঁধাকপি আর মাছের ঝোল হবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করবো হলো মাছ রান্না। তো চলো শুরু করা যাক। কমপ্লিট, বাঁধাকপির তরকারিও করে ফেলেছি। এখন রান্নাঘরে এখনো আছি, রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। তো সেটা তোমাদের সঙ্গে দেখি। দেখেছো কেমন কাশি হয়েছে? তো চলো সেইটা তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, রান্নাঘর পরিষ্কার করা। তো এখন আর তোমাদের সামনে আসছি না, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, কেননা ছেলেকে চান করাবো, ওকে খাওয়াবো, অনেকটাই টাইমের ব্যাপার। তো সাথে থাকো, আর দেখি কতদূর কি করতে পারি, আর পরে তোমাদের সঙ্গে কখন আসতে পারি। তো আজ সেই দুপুরবেলা কথা বলার পর আর তোমাদের সঙ্গে আসা হয়নি। তো এখন সন্ধ্যের সময় হয়ে গেছে, আর সন্ধ্যের সময় যেহেতু হয়ে গেছে, মা আসবে, দিলীপ বেরিয়ে যাওয়ার পর আমরা একটু বেরোবো। কি কেন বেরোবো সেটা জানি না, হুট করে মানে ইচ্ছা হয়েছে তাই একটু বেরোবো। তো অ্যাকচুয়ালি ছেলের একটা খেলনা কিনতে বেরোবো। তো সেটা সেই দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি খেলনা, মানে কত রকমের ভ্যারাইটিস খেলনা আছে। তো এখনো ঠিক হয়নি যে কি খেলনা কিনবো। তো যাই, গিয়ে দেখি, তারপরে ঠিকঠাক হবে যে কি খেলনা কেনা যায়। মানে ওখানে গিয়ে আমার ছেলের যা পছন্দ হবে সেটাই কিনবো।
থেকে চলে এলাম বাড়িতে একটুখানি টাইম কাটিয়ে এখন আবারও যাচ্ছি আমি যেখানে থাকবো সেই বাড়িতে। তো ছেলের জন্য একটা খেলনা কিনেছি, কি খেলনা কিনেছি সেটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করছি। তো চলো সাথে থাকো। কালকের পর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে কি গিফট এনেছি। তো কালকে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে ডাক্তারের কাছে যাব বিকালবেলা। চোখ মুখ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, এবং কথাবার্তা শুনে বুঝতে পারছো কিছুতেই ঠান্ডাটা কমছে না। তো আজকে বিকালবেলা ডাক্তারের কাছে যাবো, আর তোমাদের সামনে আসাও হয়নি। তো এখন আমি এসছি আর তোমাদেরকে জাস্ট দেখাবো যে ছেলে তো কিছুতেই ছাড়ছে না খেলনাটা। তো কি খেলনা কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, এই দেখো মানে এইগুলো দে দে দে। তো এই দেখো এই খেলনাটা কিনেছি। এই খেলনাটা বলতে এই যে এখানে এই যে গাটে গাটে সমস্ত কিছু এই বসাতে হয়। এই যে এটা জেডটা হবে হলো এইখানে, এই যে এইভাবে বসাতে হয়। তো এইভাবেই সবগুলো বসাতে হয়, ছেলে কিছুতে রাখতে দিচ্ছে না। তো এইটাই কিনেছি, আর সেরকম কিছু পছন্দ হচ্ছিল না বলে কিনতে পারিনি। আর একটু টুকিটাকি বেলুন টেলুন টুকিটাকি কিনেছি। এই ছেলের জন্য আমার আর মনে হয় ভিডিও করা হবে না। তো যাই হোক, তোমার হলো তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ শরীরটাও চোখ মুখ দেখে বুঝতে পারছো আর ভালোই লাগছে না। শরীরটা কি যে হয়েছে বুঝতে পারছি না। এখানে আসার পর থেকেই মানে টালমাটাল অবস্থা হচ্ছে, একটু এনার্জি পাচ্ছি না কেন কি জানি। ভয়ও লাগছে। এদিকে সেকেন্ড ভ্যাকসিনের টাইমও হয়ে গেছে, যেহেতু ঠান্ডা লেগেছে সেকেন্ড ভ্যাকসিন বলেছে ঠান্ডা না কমালে সেকেন্ড ভ্যাকসিন দেবে না। তো দেখি ঠান্ডাটা আজকে ডাক্তারের কাছে যাব, দেখি কমে নাকি। মানে খুব বিরক্তিকর লাগছে, ভাব নিচ্ছি দুবেলা, যতক্ষণ ভাব নিচ্ছি ততক্ষণই ভালো থাকছি, তারপরে আবার জেকে সেই হয়ে যাচ্ছে। তো ভালো লাগছে না কিছু। তো চলো আজকে আর বেশি বক বক করবো না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করে রাখবে, যাতে আমার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো চলো, বাই বাই।